আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এইচএসসি ম্যাথ টিউটোরিয়াল ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো অ্যাকচুয়ালি আমি নির্ণায়ক নিয়ে আলোচনা করতেছিলাম, নির্ণায়কের বিভিন্ন টপিক নিয়ে। তো আমি গত ভিডিও পর্যন্ত আমি দেখিয়েছিলাম বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে একটা সমীকরণ সমাধান করা যায়। আজকে অ্যাকচুয়ালি আমি দেখাবো নির্ণায়কের সাহায্যে আমরা কিভাবে সমীকরণ সমাধান করতে পারি। আজকে দেখাবো 2টা আননোনের জন্য, এরপরে আমি দেখাবো 3টা আননোনের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যদি আপনারা এই টপিকে নতুন হয়ে থাকেন অবশ্যই স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তা নাহলে কিন্তু বুঝতে বেশ সমস্যা হবে। ঠিক আছে, তো দেখেন আমি একটা 2টা আননোনের একটা সমীকরণ লিখলাম। ধরেন x প্লাস ওয়াই ইকুয়াল টু 10 এবং x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। এই সমীকরণটা আমি নির্ণায়কের সাহায্যে সমাধান করব। এই নির্ণায়কের সাহায্যে সমাধান করার আরেকটা নাম আছে, সেটা বলে ক্রেমার্স রুল। ক্রেমার্স রুলের সাহায্যে সমাধান করো অথবা নির্ণায়কের সাহায্যে সমাধান করো। ঠিক আছে, তো দেখেন সমাধান করার সিস্টেমটা আমি এখন দেখাই দেব। তো এটার জন্য প্রথমে 3টা নির্ণায়ক আমি অ্যাকচুয়ালি নিয়ে দেবো। প্রথম নির্ণায়ক হিসেবে নেব আমি ডি। ঠিক আছে, আমি ডি একটা নির্ণায়ক দেব যেটা আমাদের লাগবে। আর পরবর্তীতে নেব হচ্ছে ডি এক্স। এক্স একটা আননোন, সেই এক্স আননোন অনুযায়ী আমাদের ডি এক্স। আর আরেকটা আননোন হচ্ছে ওয়াই, সেই ওয়াই আননোন অনুযায়ী আমাদের হচ্ছে ডিওয়াই। এই 3টা নির্ণায়ক আমাদের তৈরি করতে হবে। এখন নির্ণায়ক তৈরি করার সিস্টেমটা আমি এখন দেখাই দেবো আপনাদের। তো দেখেন ডি এর জন্য অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে সেটা হলো এক্স এবং ওয়াই এর যে পর্যায়ক্রমিক সহগগুলা আছে সেই সহগগুলা দিয়ে অ্যাকচুয়ালি আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করব, নির্ণায়ক তৈরি করব, সেটাকেই বলবো আমরা ডি। তো সহগগুলা কি কি আছে দেখেন। ক্রমান্বয়ে আমি লিখি 1, তারপরে আবার 1, তারপরে এটা কত 1, আর এটা হচ্ছে মাইনাস। এখন আসেন ডিএক্স এবং ডিওয়াই, এটা লিখবো কিভাবে। তো দেখেন উপরে নির্ণায়কটা লেখার সময় আমাদের কিন্তু আমরা কনস্ট্যান্টটাই নেই। তো ডিএক্স যখন নেব মনে রাখবেন এটা শুরু হবে হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে, অর্থাৎ 10 এবং 2 এটা হবে প্রথমে। কনস্ট্যান্টটা অবশ্যই ডান সাইডে থাকবে। ঠিক আছে, কনস্ট্যান্ট বাম সাইডে হলে কিন্তু হবে না। ঠিক আছে, কনস্ট্যান্টটা অবশ্যই ডান সাইডে হতে হবে। তো 10 2 এটা প্রথমে লিখবো। আর এক্স যখন ডিএক্স যখন বের করবো তখন এক্স কে আমি কেটে দিব, আবার ডিওয়াই যখন বের করবো ওয়াই কে কেটে দিব। তো ডিএক্স বের করতে হলে এক্স কে কেটে দিলে আমাদের সহগগুলা কত কত হচ্ছে, ওয়াই এর সহগ 1 এবং -1। সিম্পলি এখানে আমি লিখে দিব 1 এবং -1। এবার আসেন ডিওয়াই বের করার সময় এই কনস্ট্যান্টটা এক ঘর ডানে শিফট করবে। ঠিক আছে, কনস্ট্যান্টটা অবশ্যই এক ঘর কি করবে, ডানে শিফট করবে। পরের ইয়াটার জন্য আমাদের কনস্ট্যান্টটা এক ঘর ডানে শিফট করলে আমাদের দেখেন এটা আসতেছে 10 আর 2। আর ওয়াই বের করতে চাইলে ওয়াই কাটা, তাহলে কত হচ্ছে 1 1। তাহলে সিম্পলি এখানে দেখেন 1 1 লিখবো। এবার আমি নির্ণায়কের ভ্যালুটা এক এক করে হিসাব করবো। তো এই ডি নির্ণায়কের ভ্যালুটা আসে আমাদের কত, 1 × -1 -1 মাইনাস মুখকর্ণের গুণফল মাইনাস গুণকর্ণের গুণফল -1, তাহলে -2। আর এখানে আসতেছে কত, মুখকর্ণের গুণফল -10 -2 -12। এখানে আসতেছে কত, 2 1 2 -10 -8। ডি ডিএক্স এবং ডিওয়াই 3টাই বের হয়ে গেছে আমাদের। কিন্তু এখন হচ্ছে মেইন কাজ, সমাধান বের করা। এটা তো সমাধানের জন্য সিম্পল ফর্মুলা আমাদের, এক্স যখন বের করবো ডিএক্স উপরে, আর ডিটা হচ্ছে এক্স এবং ওয়াই দুইটার জন্যই কমন, সেটা নিচে থাকবে। আর ওয়াই যখন বের করবো আমাদের ডিওয়াই উপরে, আর ডি হচ্ছে বলছি দুইটারই কমন, ডিএক্স বাই ডি। এখন আমাদের ডিএক্স এর ভ্যালু আছে, ডি এর ভ্যালু আছে -12 বাই -2, দ্যাট মিনস এক্স এর ভ্যালু আসবে 6, ডিওয়াই বাই ডি দ্যাট মিনস ডিওয়াই হচ্ছে -8 বাই -2, দ্যাট মিনস আমাদের ভ্যালুটা আসে কত, অর্থাৎ নির্ণেয় সমাধান আমাদের x = 6 এবং y = 4। এই তো আমাদের নির্ণায়কের সাহায্যে 2টা আননোন সলভ করার টেকনিকটা হলো এটাই। আমরা এভাবে 2টা আননোন সলভ করতে পারি। একই সিস্টেমে আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নির্ণায়কের সাহায্যে কিভাবে, নির্ণায়কের সাহায্যে অথবা ক্রেমার্স রুলের মাধ্যমে, দুইভাবেই কিন্তু আপনাদের বলতে পারে, ক্রেমার্স রুলের মাধ্যমে 3টা আননোন কিভাবে সমাধান করা যায় সেটা ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো।
তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।